এইবার বাড়িতে আসার পর আমাদের বেশিরভাগ সময় কাটলো আমাদের বোনের বাড়িতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। মায়ের পরে মায়ের মতো করে যদি কেউ আগলে রাখে, ভালোবাসে, সে হচ্ছে বড় বোন। আর আমরা যখনই আমার বোনের বাড়িতে যাই না কেন, বোন সবসময় চেষ্টা করে আমাদের পছন্দের খাবারগুলো তৈরি করে খাওয়ানোর জন্য। আর এবার যেহেতু আমার ভাগ্নে এসেছে সৌদি থেকে, তাই আয়োজনের পরিমাণটাও আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। বোন আমাদের জন্য কি কি আয়োজন করলো তারই ছোট একটা ভিডিও শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আমরা 3 বোন, তার মধ্যে আমার 2 বোনেরই বিয়ে হয়েছে আমাদের এলাকার কাছাকাছি। একমাত্র আমি অনেক দূরে চলে গিয়েছি। প্রথমে বানানো হয়েছে চিতই পিঠা, আর এখন বানানো হবে মেরা পিঠা বা মুইঠা পিঠা। তবে এটাকে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। জানি না কার কার অঞ্চলে কি নামে চিনেন, তবে আমাদের এখানে মুইঠা পিঠা নামেই পরিচিত। তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়াটা একটু ভেজে নিতে হয়, দেন সাথে কিছু তিল ব্যবহার করা হয়েছে, তাহলে খেতে একটু ভালো লাগবে। আর এই পিঠাটা গরম গরম এমনিতেই খাওয়া যায়, তবে মাংসের ঝোল বা ভর্তা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এই পিঠাটা আমাদের ময়মনসিংহের খুবই জনপ্রিয় একটি পিঠা। বানানোও সহজ এবং খরচও কম। হাতের সাহায্যে খুব সহজেই কম সময়ে পিঠাগুলো তৈরি করা যায়। দেন পিঠাগুলো বানানোর পর এখন এগুলোকে ভাপে সিদ্ধ করা হবে। তো ভাপে সিদ্ধ করতে প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগে। দেন পিঠা বানানোর ফাঁকে আমরা 3 বোন মিলে গল্প করছিলাম। তো বড় বোন বলছিল, তোমাদের যখনই আমাদের বাড়ি আসতে ইচ্ছা করবে চলে আসবা, আর যা খেতে ইচ্ছা করবে মন খুলে বলবো, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই খাবারগুলো বানিয়ে খাওয়ানোর জন্য। আর এদিকে আমার ভাগ্নে বউ তো অনেক গুণবতী বলতে সে অনেক কিছুই বানাতে পারে এবং পারফেক্ট ভাবে বানাতে পারে। তাই আমার মেজো বোন আবদার করেছিল, তুমি আমাকে আওলা কেশি পিঠা বানিয়ে দিও। সত্যি বলতে এই পিঠাটা সবাই বানাতে পারে না, আর এই পিঠাটা বানাতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, কারণ চালের গুঁড়িটাকে অনেকবার চালতে হয়। চালার পর এই পিঠাটা তৈরি করা হয়। আওলা কেশি পিঠা অনেকটাই ছিটা রুটির মতো, তবে ছিটা রুটি বানানো যতটা সহজ, আওলা কেশি পিঠা বানানো ততটা সহজ না। আর এদিকে ঘুম থেকে ওঠার আগে আমার ভাইগনা বউ পায়েস রান্না করে নিয়েছে। আর আমার বড় বোন জানে শক্ত কাঁঠাল আমি পছন্দ করি। শক্ত কাঁঠাল বলতে কাঁঠালটা পাকবে না, বাট খেতে মিষ্টি লাগবে। দেন এদিকে বোন আমার 3টা কাঁঠাল নিয়ে বসে পড়েছে। শক্ত, নরম, মোটামুটি শক্ত সবগুলি। তো যেটা ভালো লেগেছে সেটা তো খেয়ে নিলাম। আর এদিকে তেলের পিঠা বানানো হবে। আর যখন তেলের পিঠা বানানো হচ্ছিল তখন কিন্তু আমি সরাসরি লাইভে চলে গিয়েছিলাম, তাই তেলের পিঠা সম্পূর্ণ ভিডিওটুকু আমার কাছে নাই। আর এদিকে হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়েছে, আর এদিকে চুলায় গরুর মাংস রান্না করে নিচ্ছে। সকালবেলা একবার বুড়ি রান্না করেছিল, কারণ আমরা একবার আমাদের বাড়িতে চলে আসছিলাম। দেন আমি আবারও আমার বোনের বাড়িতে গিয়েছি, কারণ বোন বলেছে আবার হচ্ছে তুমি একটু আসো, আমি বুড়ি রান্না করব, দেন আরো পিঠা বানাবো, এগুলো খেয়ে তুমি তারপর আবার চলে যেও। তো আমি আবার গিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে এখন বের হয়ে চলে আসবো। তো আমার বুড়িটা কিন্তু রেডি হয়ে বসে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।